গণ অধিকার পরিষদ তারা বারবার খুঁচিয়ে যাচ্ছে যে কবে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সম্পর্কে নানান মন্তব্য করে যাচ্ছেন। আসলে এই বাঙালি জাতিকে আসলে পিটিয়ে রাখার জন্য সত্যি আওয়ামী লীগের দরকার। মানে কথাটা আমি কেন বললাম, কথাটা বললাম এই কারণেই যে একটা সরকার কেবল বসলো, ডক্টর ইউনূস এইমাত্র বসলো, তাকে কাজ করার একটি সুযোগ দিতে হবে। তা না হয়ে বারবার খোঁচাচ্ছে নির্বাচন দিন, নানান ধরনের মন্তব্য করে যাচ্ছেন। একটা গভর্নমেন্ট সে বসলে তাকে অন্ততপক্ষে কিছু সময় দিতে হয় কিছু কাজ করার জন্য। এখন কাজ তাদের করতে দিচ্ছে না, এখন শুধুমাত্র ক্ষমতা লোভের কারণে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা চলুন, আমাদের নাইম মিলি ভাই এই বিষয়ে কয়েকটি কথা বলেছেন, যেটি আমরা শুনে আসি। আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোন সরকারকে ভাই শান্তি শান্তি থাকতে দেয় না। যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। তাই নাকি? জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটা অসম্মানের, অসম্মান। আর এই কারণে দরকার রোডম্যাপ, তাদের কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। কারণ এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে না এখন তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি? বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি। অবশ্যই তিনি যে পদক্ষেপ গুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোন রাজনৈতিক সরকার আসলে নিবে না, এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেসার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। ওই যে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। আমার আসুন বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্রাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি না, বাস্তবে না। শুধুমাত্র নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং টান্ডিং আগে আসছে, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল, তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায়। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের শান্তিকামী জনতা, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যে দলই করি, বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর, লুটপাট, মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোন রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না, নির্বাচন কমিশন কোন আজ্ঞাবহ কমিশন হবে না, আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে, নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে, এই যে একটা বাংলাদেশ যদি আমরা চাচ্ছি, এত তাড়াহুড়া কেন তোমাদের? সেটাই তো। তোমরা কি সরকারটার পতন ঘটাইছো? যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই। তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল, কই? এরকম বহুত তো সরকার পতনের ডাক দিয়ে মেয়া করে ঘরে ঢুকে গেছো। ছাত্রদের পিছনে ছিল, এটা আওয়ামী লীগ সরকার তখনই বলছে যে তোমরা আসো, বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাই। রাইট, এই কথাই বলছিল।
ডক্টর ইউনূসের সরকারকে হুমকি ধামকি দিও না। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাওয়াইতে চাইতো সেটা হবে না। মানুষ সচেতন, মানুষ আর এত ইয়া নাই। তোমরা দিবা হেই কালকে শুরু হবো খালি পাকনা পাকনা কথা, তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা, হয়তো একটা এমপির টিকিট পাই যাবে বিএনপির সাথে মিলা টিলা, তারপরে শুরু হবে তোমাদের এই খেলা। এগুলা বাংলাদেশে বন্ধ হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার মিনিমাম 5 বছর থাকা দরকার, মিনিমাম 5। আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে। তোমার মতন রাশেদ 2-1 জন জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না, তোমরা জনগণের বিকাশে চলো, তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো। রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইউনূস সাহেব কম বোঝে না, ঠিক আছে? আলগা প্রেসার ক্রিয়েট করা যাবে না ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে। ভালো থাকো। তাহলে আমরা নাইম ভাইয়ের যে ভিডিওটি আমরা দেখলাম, মানে এখানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার পতনের পিছনে মূল কারণ ছিল কি, যারা নেমেছিল মানে কিছু ছাত্র জনতা বাদে, যারা দেশকে সংস্কার করতে চেয়েছিল তারা বাদে, বিশেষ কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছিল কি যে শেখ হাসিনা পতন হলেই তো তাদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এখন ডক্টর ইউনূস আসছে, এখন তারা কি চাচ্ছে যে নির্বাচন দিয়ে দাও, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে ক্ষমতায় বসতে পারবো, আগের মতন সেই কার্যকলাপগুলো চালাতে পারবো, নানান সমস্যা আমরা ফেস করব না, আমরা অর্থর মালিক হয়ে যাব, বিদেশে বাড়ি গাড়ি করবো, এই সেই মানে এখন এইসব হলো ধান্দার মধ্যে ঢুকে গিয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।